গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখন ছেলে মেয়ে হাজবেন্ড আমি বেরিয়ে পড়েছি কলকাতায় একটু ঘুরতে, মেয়ে আর ছেলের আবদারে। এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে আমরা একটু ঘুরবো। ভিক্টোরিয়া মেমোরিয়াতে তো ঘুরবোই, এছাড়াই কলকাতায় অনেক জায়গাতে ঘুরবো। আর এখানে দেখো হাজবেন্ড টিকিট কাউন্টার থেকে টিকিটও কেটে নিচ্ছি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। আর যদি শুধু বাগানে ঘুরতে চাও তাহলে 30 টাকা। আমরা বাগানে ও মেমোরিয়ার ভিতরেও ঢুকবো, তার জন্য নিয়েছে 50 টাকা। আর এখানে লাইন দিয়ে ঢুকতে হবে, আর যার যার টিকিট তার হাতে রাখতে হবে। তাই আমরা সবাই টিকিটগুলো হাতে নিয়ে নিলাম, নিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরে চলে গিয়েছি, দেখো গুটি গুটি পায়ে ভিক্টোরিয়া মেমোরিয়ার কাছে যাচ্ছি। আমি কিন্তু ভিক্টোরিয়াতে অনেকবারই এসেছি, আর যতবারই এসেছি ভিতরে কিন্তু প্রবেশ করা নিষেধ ছিল। আর এখন ভিতরে ঢুকতেও দিয়েছে, কারণ এখন জানুয়ারি মাস তো তাই। আর দেখো এখানে নিচেতে নুড়ি পাথর দেওয়া আছে। একদিকে রয়েছে রাস্তা আর একদিকে রয়েছে নুড়ি পাথর দেওয়া। আর এই নুড়ি পাথরে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে এই নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটতে। চলো নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে চলে যাচ্ছি। আর এখানের গাছগুলো দেখো দারুণভাবে রয়েছে, আর গাছগুলো খুব ভালো লাগছে, গোল গোল টাইপের গাছ। আর দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, তাই না? চলো এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর ছেলে মেয়ে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ওদের একটু ফটোও তুলে দিই। সামনে থেকে ভিক্টোরিয়াটা কিছুক্ষণ দেখার পর এবারে আমরা চলে যাব ভিক্টোরিয়ার ভিতরে। তার জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আর ভিক্টোরিয়ায় কিন্তু সামনের দিক দিয়ে ঢুকতে দেয় না, ঢুকতে দেয় পিছন দিক দিয়ে। তাই আমরা সামনের দিকে একটু গিয়েছিলাম, গিয়ে আবারও পিছনের দিকে চলে আসলাম। এখানে দেখো দারুণ কালারের গোলাপ ফুলও রয়েছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু একদম অরিজিনাল, দেখতে অসাধারণ লাগছে। আর তোমরা তো জানো আমি গাছকে একটু ভালোবাসি, তাই গোলাপ ফুলগুলো আর থেকে থাকতে পারলাম না, ওগুলোকে ক্যামেরা বন্দি করে নিলাম। এবারে আমরা এই পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি ভিক্টোরিয়ার পিছনের দিকে, কারণ পিছনের দিক দিয়ে চেক ইন করে এই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। আর ভিতরে অনেক কিছুই আছে, কি কি আছে তোমাদেরকে দেখাবো, চলো তোমরা আমার সঙ্গে চলো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে থেকে ভিক্টোরিয়াটা দারুণ দেখাচ্ছে, একদম যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু অসাধারণ লাগছে, চোখ সরাবার মতো না। তাহলে বোঝো ভিতরটা কত সুন্দর। চলো ভিতরে যাই আর তোমাদেরও দেখাই। এবারে আমরা ভিক্টোরিয়ার একটু উপরে উঠেছি, আর উঠে তোমাদের দেখাচ্ছি ভিক্টোরিয়ার আশেপাশের ভিউটা। কিন্তু বন্ধুরা ভিক্টোরিয়ার যে বাগানটা আছে পার্কের মতো, ওটা কিন্তু দারুণ, পুরোটাই ঘুরতে গেলে অনেক ভালো লাগবে। আমরা কিন্তু পুরো ঘুরতে পারিনি, কারণ আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে অনেকটা সময় কেটে গিয়েছে। আর ভিক্টোরিয়ার বাইরে যখন বেরিয়েছি তখন একটু সন্দেহ হয়ে গিয়েছিল। তাই চলো এবারে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢোকার জন্য কিন্তু
চেক ইনও করছে। আমরা সবাই এবারে হেঁটে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এই তো এরমভাবে চেক ইন করে নিচ্ছে। তারপরে ভিতরে ঢুকে তোমাদের ভিতরের ভিউটা দেখাবো। চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমি বক বক করছি, তোমাদের কার বলো তো আমার বক বক শুনতে ভালো লাগে না আমাকে কমেন্ট করে জানাবে, আর কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে। আমার আর বক বক করার দরকার নেই, কারণ আমি ক্যামেরা করেছি তোমাদের দেখাবার জন্য, আর তোমরা দেখতে থাকো আর এনজয় করো। জানো তো বন্ধুরা, এটা কিন্তু রানী ভিক্টোরিয়ার মূর্তি, যেটা পাথর দিয়ে করা ছিল। আর পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পাথর দিয়েই করা, মার্বেল পাথর দিয়ে। দারুণ লাগছে ভিতরটা। তোমাদের কেমন লাগলো বলো তো? আমি কিন্তু একটু হাত দিয়েও দেখছি মার্বেল দিয়ে কি দিয়ে করা, কিন্তু এটা অরিজিনাল মার্বেল দিয়ে করা। এই মার্বেল মনে হয় এখন আর পাওয়া যায় না, এটা 100 বছর আগের তৈরি। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু ইতিহাসের পাতায় স্মরণীয় আছে। আর তোমরা যারা যারা পড়েছো তারা তো এর হিস্ট্রিটা পুরোটাই জানো। আমিও জানি, সবটা এখন বলা সম্ভব হচ্ছে না, তাই তোমাদের বললাম না।
এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল, কারণ তখন ইংরেজরা কলকাতার উপরে হামলা করেছিল। তখন কিন্তু কলকাতায় যত রকম সাদা রং ছিল ওগুলো কিন্তু দেখতে পাওয়া যেত। তখনই এই ভিক্টোরিয়া মেমোরিয়াকে কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, কারণ রাতেবেলায় হামলাটা হতো আর রাতেবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়াটা আর দেখা যেত না। তো কতটা সত্যি বললাম আমি নিজেও হয়তো এখন বলতে পারছি না, তোমরা বলবে আমি যেগুলো বললাম ওগুলো সত্যি কি মিথ্যা। তোমরা যদি এর বিষয়ে কিছু জেনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে একটু জানাবে প্লিজ। আমি অনেক দিন আগে পড়েছি তো সবটা এখন মনে পড়ছে না। এখানে দেখো একটা বড় সাইজের কামানও রাখা রয়েছে। কামানটা পিতলের ছিল আর কামানটা দেখতেও বেশ ভালো, অনেক বড় কামান ছিল জানো বন্ধুরা। চলো এবারে আমরা উপরের দিকে একটু উঠি। উপরে কিন্তু অনেক কিছুই রয়েছে সেগুলো দেখার জন্য, আর তোমাদেরকেও দেখিয়ে দেব। এখন আমরা চলে এসেছি উপরে, যেটাকে ব্যালকনি বলে। আর ব্যালকনি থেকে বাইরের সিনটা দেখো, দারুণ লাগছে। এটা হলো ভিক্টোরিয়ার সামনের সিনটা, আর দেখতে বেশ ভালো লাগছে। অনেক লোকও রয়েছে নিচে। চলো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর নিচে নেমে যাব। এখানে কিন্তু খুব ভালো লাগছে। আর পুরো ভিক্টোরিয়াটা কিন্তু মার্বেল পাথর দিয়ে করা, এমন কোনো জায়গা নেই যে মার্বেল পাথর বাদ রয়েছে। এটা কিন্তু কারুকার্যটা খুব ভালো করেই করা, অনেক রকম ডিজাইনও করা রয়েছে। চলো এবারে আমরা নিচে নেমেও যাচ্ছি, বাইরে যাব। আমি কিন্তু সিঁড়িতে নামার সময় এখানে হাত দিয়ে একটু দেখছি এটা কিসের, এটা কিন্তু পিতলের করা। আর চলো আমরা বাইরে বেরিয়েও গেছি, আর বাইরেটা কিন্তু দারুণভাবে লাইট দিয়ে সাজানো আছে, কারণ এখন জানুয়ারি মাস তো, তাই ভিক্টোরিয়ার সামনেটা অনেক সুন্দর করে সাজিয়েছি। দেখো অনেক রকমের কালারিং লাইট দেওয়া আছে, আর এখানে অনেক গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। সব গাছগুলো কিন্তু লাইট দেওয়া রয়েছে, আর রং বেরঙের লাইট তো বেশ দেখতে ভালো লাগছে। চলো এবারে সন্ধেও হয়ে গেছে, আমরা এবারে চলে যাব। তো বন্ধুরা আজকে আমরা অনেক জায়গাতেই ঘুরবো, তাই একটা ভিডিওর মধ্যে সবগুলো দেয়া হলো না, অনেকটা বড় হয়ে যাবে। আর আমরা এর বাইরে বেরিয়ে অনেক কিছু খাবো, পরের ভিডিও আসতে চলেছে। যদি তোমরা পরের ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক দিয়ে রাখো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে রইলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।